যে ফ্রেন্ডস দেখো, এক লট হয়ে গেল ভাজা, আর এক লটের আলু ভাজা হচ্ছে। এবার পুরোটা হয়ে গেলে দুটো মিশিয়ে দিয়ে আমি কারি পাতাগুলো দিয়ে ভেজে গার্নিশিংয়ের জন্য সাজিয়ে দেবো। এই যে একদম পুরো হাই হিটে দিয়ে এটাকে ভাজতে হবে এবং কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে হবে। এই যে দেখো, আমি তেলের মধ্যে কারি পাতাগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নিয়ে গার্নিশের জন্য আলু ভাজার ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এই যে মা আবার সাইড দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিল, যেটা মায়ের খুব প্রিয়। এই যে এটা হচ্ছে আলু ভাজার পুরো ফাইনাল লুক। দেখো, গার্নিশিংয়ের জন্য একটু ছড়িয়ে দিলাম। এই যে দেখো, খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ঝুরঝুরে কারি পাতা শুকনো লঙ্কা দিয়ে। এই দেখো, পুরো একদম দেখেছো, পুরো একদম ক্রিস্পি হয়েছে। এ দেখো, পুরো একদম মচমচ করে ভেজে আওয়াজ হচ্ছে। দেখো, ফ্রেন্ডস দেখো, আলু ভাজাটা প্রায় হয়েই গেছে। আমি একদম পুরো ফুল আঁচেই করলাম, কারণ এটা ফুল আঁচে করলে তবেই ঝুরঝুরে ব্যাপারটা হবে। কারণ এই সরু সরু আলু তো, এটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার থাকে না, তেলে পড়লে এগুলো সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি দেখো পুরো একদম ঝুরঝুরে হয়ে এসেছে। তো এবার আস্তে আস্তে তুলে নেওয়ার পালা। আর এই দেখো, নিচে এই যে কারি পাতা রেখে দিয়েছি। এই আলু ভাজাটা হয়ে গেলে পরে কারি পাতাগুলো ভেজে এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। চলো ফ্রেন্ডস, দেখতে থাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষের দিন। তো দেখো, এই যে আজকে আমাদের মেনুতে রয়েছে গরম গরম খিচুড়ি। এই যে সবজি দিয়ে খিচুড়ি, সমস্ত ধরনের সবজি দিয়ে, গাজর, বিন, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, আলু, সব কিছু দিয়ে। আর ওর মধ্যে ঘি গেছে, সম্বারাতে ঘি, আদা, পাঁচফোড়ন, তেজপাতা সম্বারাতে গেছে। তো এগুলো দিয়ে খিচুড়ি, আর তার সাথে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। এই যে মা এখন এই আলু ভাজাটা করবে। খিচুড়িটা হয়ে গেছে মায়ের। আসলে মা কালকে একটা ছোটো মতো মায়ের সাথে অপারেশন টাইপ হয়েছে, মানে হচ্ছে মায়ের কালকে দাঁত উঠেছে, তো 3টে স্টিচ পড়েছে। তো ডাক্তার বলেছে একদম পুরো নরম এবং পাতলা খাবার খেতে। তাই জন্যই আজকে খিচুড়ি করার প্ল্যানটা। আর এছাড়াও আজকে শনিবার, আমার ছুটি রয়েছে। শনিবার দিন যেহেতু আমরা ভেজ খাই, তার জন্য মনে হয়েছে যে এই খিচুড়িটাই পারফেক্ট হবে। তো তেলটা এখানে গরম হয়ে গেছে,
তো এখানে এই আলু ভাজাগুলো দিয়ে দেওয়া হলো গরম তেলে। মা এই যে একদম সুন্দর করে আলুগুলোকে গ্রেট করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে। এই আলু ভাজা ঝুরঝুরে হওয়ার একটাই উপায় হচ্ছে, মা যেটা করে একদম আলুটাকে গ্রেট করে জলে প্রায় আধ ঘন্টা মতো চুবিয়ে রেখে দেয়। এতে কি হয়, আলু ভাজাটা অনেক বেশি ঝরঝরে এবং ছাড়া ছাড়া হয়, মানে একসাথে লেগে থাকে না। আর আলুর যে রসটা সেটা বেরিয়ে গেলে পরে খেতেও খুব টেস্টি হয়। আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে হবে। পুরো হাই হিটে করতে হবে। একসাথে কিন্তু অনেকগুলো আলু দিলে হবে না, একসাথে অল্প অল্প করে আলু দিয়ে হাই হিটে পুরো ভাজতে হবে।